শুরুতেই যে বড় খবর দিকে নজর রাখতে হচ্ছে, হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষরা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে শুনানি। এই মুহূর্তের বড় খবর দিকে নজর রয়েছে। বৃহস্পতিবারই আরজিকর মামলার চার্জ গঠনের দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্জি খারিজ করেছেন। এই মুহূর্তে বড় খবর, বৃহস্পতিবারই আরজিকর মামলার চার্জ গঠনের দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষরা। চার্জ গঠনে সময়সীমা বৃদ্ধির আর্জি সন্দীপের। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি ফোন কলে। রিমিক, বৃহস্পতিবার অর্থাৎ আজ আরজিকর মামলার চার্জ গঠনের দিন এবং সন্দীপ ঘোষরা চার্জ গঠনের সময়সীমা বৃদ্ধির জন্য যে আর্জি করেছিল সেই আর্জি ইতিমধ্যে খারিজ করে দেওয়া হয়েছে, কি জানতে পারছো? তুমি দেখো অঞ্জন, যে গতকালই কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি সন্দীপ ঘোষ এবং আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমন হাজরা সহ 5 অভিযুক্তের যে আবেদন ছিল, অর্থাৎ চার্জ গঠনের সময়সীমা পিছনো হোক এবং বিচার প্রক্রিয়ার গতি কমানো হোক, এই আবেদন করেছিলেন, সেটা কিন্তু খারিজ করে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং আজকে কিন্তু আবারও সন্দীপ ঘোষ সহ এই আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত 5 জন তারা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়। তাদের যেটা অভিযোগ যে গত 28 জানুয়ারির পর তাদের সিবিআই তাদের হাতে 25,000 পাতার নথি তুলে দিয়েছে। এই 3-4 দিনের মধ্যে তাদের পক্ষে 25,000 পাতার নথি পড়া সম্ভব নয়। সেই নথির মধ্যে কোনো সূচিপত্র নেই, তাদের অসুবিধা হচ্ছে। সেই কারণে তারা আরো সময় চাইছে, অন্তত আরো কিছুদিন তাদের জন্য সময় দেওয়া হয়, তাতে সিবিআই যে নথিগুলো তাদেরকে দিয়েছে সেগুলো তারা পড়তে পারে, তাদের মামলাটা যাতে ফ্রেশ ট্রায়াল হয়, স্বচ্ছ ট্রায়াল হয়, সেই আবেদন কিন্তু তারা জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। যেটা বিচারপতি জয়মাল্য বাগচি আজকে সন্দীপ ঘোষের তদন্ত করছে, চার্জ গঠন করা হচ্ছে। সিবিআই এখনো তদন্ত ছেড়ে যায়নি। আজকে চার্জ গঠনের দিনে আপনারা কি করে এখন সময় চাইছেন, এটা হতে পারে। তবে পাশাপাশি এটাও বিচারপতি যেটা বলেছেন যে হ্যাঁ 25,000 পাতা সেটা এই কয়েকদিনের মধ্যে পড়ে ফেলা কখনোই সম্ভব নয়। তারপরেই কিন্তু বিচারপতি জিজ্ঞাসা করেন যে এই মামলায় তারা পার্টি রয়েছে, তাদেরকে আসতে নির্দেশ দেন এবং আর কিছুক্ষণ পরই কিন্তু কলকাতা হাইকোর্টে সেই আবেদনের মামলা শুনানি হবে। আর তুমি যেটা জানো অঞ্জন, যে আজকে কিন্তু সকালবেলা 10:30টার পরে কিন্তু আলিপুর কোর্টে কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই শুনানিও স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না কলকাতা হাইকোর্ট এখন বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিচ্ছে। তারপরেই কিন্তু নিম্ন আদালতে এই আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত 5 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শুরু হবে। এখন দেখা যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি রায় দিচ্ছে, তারা কি সত্যি সন্দীপ ঘোষ সহ 5 জনকে এই চার্জ গঠনের সময়সীমা বৃদ্ধির বাড়ানোর আবেদন সারা দেয়, নাকি যে রায় আগে সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ, সেই রায় বয়ান রাখছে, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে নির্ধারিত হয়ে যাবে। অঞ্জন, একেবারে কলকাতা হাইকোর্টের দিকে নজর থাকছে, তুমি নজর রাখো। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে। বৃহস্পতিবারই আরজিকর মামলার চার্জ গঠনের দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষেরা আর্থিক চার্জ গঠনের সময়সীমা বৃদ্ধির আর্জি সন্দীপের বিচার প্রক্রিয়ায় গতি কমানোর আবেদন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আর্জি খারিজের পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ, বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে শুনানি। নজর থাকছে আমাদের।